হয় এটা আমার ঠিক সময় ছিল এই সিদ্ধান্ত নেওয়ার, কারণ যেই দলটাকে আমি আদর্শ দল মনে করি, যাকে দেখে আমি অনুপ্রাণিত, যার দেখানো রাস্তায় আমি চলতে চাই আগামী দিনেও, তার কাণ্ডারি হওয়াটা আমার কাছে সবচেয়ে বড় সৌভাগ্যের ব্যাপার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে আমাদের সবার স্নেহের দিদি, আমাদের পাশে সারাক্ষণ ছিলেন, আছেন, থাকবেন। আর আমি আমার মতন অনেকে আছে যারা হয়তো ভক্ত, কিন্তু ঘরের দরজার ভেতর তারা পলিটিক্স নিয়ে আলোচনা করে বা তারা সেখানেই সীমিত। আমি চাই আমায় দেখে আরও অনেকে এরকম এগিয়ে আসুক, দিদি সৈনিক হয়ে দাঁড়াক, দিদির কাজে, দিদির দেখানো পথে হাঁটুক। আমার মনে হয় সেটাই আমাদের পক্ষে মানে আমাদের করণীয়। আর সামনে যারা বসে আছেন, ব্রাত্যদা, কুণালদা, আমার খুব কম দিনের আলাপ কুণালদার সাথেও আর ব্রাত্যদার সাথে দেখা হয়েছে, কিন্তু কথা হয়নি সেরমভাবে। আমার প্রণাম নিও আন্টি, আমার প্রণাম নিও। এখানে সবাই আমার গুরুজন, আর আমার মিডিয়া বন্ধুদের অনেক অনেক অভিনন্দন। আমার বয়স অল্প, কিন্তু আমি আমার যেই জায়গায় আমি যেখানে কাজ করি, আমার যে প্রফেশন, সেখানে আমি অনেকের ইন্সপিরেশন। আমি চাই আমার মতন আরও এরকম অনেক মেয়ে আছে, অনেক তরুণ আছে যারা হয়তো আমায় দেখে ইন্সপায়ার হবে, যারা হয়তো মানে ঘরে ঘরে, আমি জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত সবাই, পুরো পশ্চিমবাংলা জুড়ে প্রত্যেকটা মানুষ তার মতন হতে চায়, তার কাছে গিয়ে নিজের অভিযোগ জানায়, তার কাছে গিয়ে সব মনের কথা বলে। আর এই একটা মানুষ চারিদিকে 24 ঘন্টা, আমি নিজে পার্সোনালি দেখেছি যে সবার কল্যাণের কথা ভাবছে, 24 ঘন্টা মানুষকে নিয়ে ভাবে, মানুষের পাশে আছে, মানুষের বিপদে আপদে ঝাঁপানোর আগে একবারও ভাবে না। সেই মানুষের ভক্ত শুধু আমি নয়, দীর্ঘদিন ধরে আমি, আমার পরিবারের প্রত্যেকটা মানুষ একটাই দলকে আদর্শ দল মেনেছি, কারণ আমরা সেই দলের হাত ধরে উন্নয়ন দেখেছি, উন্নতি হতে দেখেছি, আর তার সুযোগ সুবিধাও আমরা সবাই পাচ্ছি। শুধু অভিনেতা অভিনেত্রী না, পশ্চিমবাংলা জুড়ে প্রত্যেকটা মানুষ তার সুযোগ সুবিধা পাচ্ছে। তাই আগামী দিনেও আমি মনে করি, যখন এই পরিস্থিতিতে এত টালমাটাল, এত চারিদিকে প্রশ্ন চলছে যে কে মানে রাজ্যে কোন সরকার আসবে, আমার মনে হয় এটা আমার ঠিক সময় ছিল এই সিদ্ধান্ত নেওয়ার, কারণ যেই দলটাকে আমি আদর্শ দল মনে করি, যাকে দেখে আমি অনুপ্রাণিত, যার দেখানো রাস্তায় আমি চলতে চাই আগামী দিনেও, তার কাণ্ডারি হওয়াটা আমার কাছে সবচেয়ে বড় সৌভাগ্যের ব্যাপার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে আমাদের সবার স্নেহের দিদি, আমাদের পাশে সারাক্ষণ ছিলেন, আছেন, থাকবেন। আর আমি আমার মতন অনেকে আছে যারা হয়তো ভক্ত, কিন্তু ঘরের দরজার ভেতর তারা পলিটিক্স নিয়ে আলোচনা করে বা তারা সেখানেই সীমিত। আমি চাই আমায় দেখে আরও অনেকে এরকম এগিয়ে আসুক, দিদি সৈনিক হয়ে দাঁড়াক, দিদির কাজে, দিদির দেখানো পথে হাঁটুক। আমার মনে হয় সেটাই আমাদের পক্ষে মানে আমাদের করণীয়। আর আমি এটাই বলবো যে আমার প্রথম ছবি পারবো না আমি ছাড়তে তোকে, আমি সেদিনকেই বলেছিলাম যে দিদি আমি তোমায় ছাড়তে পারবো না, আর আজকে আমি সেটা দেখিয়ে দিলাম। আমি এখানে বলতে আসিনি, আমি এখানে করতে এসেছি। প্রচুর কিছু করার আছে। এতদিন ধরে অভিনেত্রী হিসেবে আমি আমার সামর্থ্যে যতটুকু ক্ষমতা আমি ইনডাইরেক্টলি মানুষকে হেল্প করেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি। কিন্তু আজকে এই দলের সাথে যোগদান দিয়ে আমি মানুষের হয়ে কাজ করতে চাই, তাদের পাশে দাঁড়াতে চাই, ঠিক যেভাবে আমাদের দিদি, আমাদের যুবনেতা অভিষেকদা, কুণালদা, ইনফ্যাক্ট এই দলের সবাই খুব তাবর লোকজন আছে যাদের নিয়ে আমার বলার হয়তো যোগ্যতা নেই, কিন্তু এইটুকুই বলবো, তোমরা সবাই আমার পাশে থেকো, তোমরা সবাই পাশে থেকো, আশীর্বাদ দিও, যাতে আগামী দিনে আমি এই তাদের যে বিশ্বাস, তাদের যে আশীর্বাদ, তার জন্য আমি মঞ্চে বসে তার যেন যোগ্য অ্যাকসেপ্টেন্স আমি দিতে পারি। আর ধন্যবাদ জানাবো সবাইকে, স্পেশালি দিদিকে আর অভিষেক দাকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমরা এখন ওদের যোগদান করাবো, তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের করতে পারেন। তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে এরা দুজন আজকে থেকে যুক্ত হলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে রাজনীতিতে কাজ করবেন।
ঠিক আছে। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, অল্প সময়, খুব কম প্রশ্ন আমরা নিতে পারবো। এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300